নমস্কার বন্ধুরা, আজ বিশ্ব পরিবেশ দিবস। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। এই সম্মিলিতভাবে এই যে স্লোগান, সেটা যদি আমরা গ্রহণ করি, কাজে লাগাই, তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে ও পরিবেশও সুন্দর হবে। মানুষের সচেতনতার হাত ধরেই দেশের কল্যাণ হবে। প্রকৃতি পরিবেশের আতিথেয়তা পাওয়ার জন্য আমরা সবসময় উন্মুখ হয়ে থাকি। সুযোগ পেলেই পরিবেশের কাছে চলে যাই। যা কিছু খারাপ সব এক মুহূর্তে ভালো হয়ে যায়। এর অদ্ভুত শক্তি আমাদের সবাইকেই কাছে টেনে নেয়। সেখানে কোনো একঘেয়েমি থাকে না। গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই, সেটা নিয়েই আমরা বেঁচে থাকি। আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই গাছ, যা আমাদের অন্যতম বনজ সম্পদ। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে। পৃথিবীতে গাছের তুলনা আর কিছুর সাথে নেই। আমরা দেশের প্রকৃতি পরিবেশকে রক্ষা করতে পারি যদি আমরা বনায়নের দিকে নজর দিই। আমরা ব্যক্তিগতভাবে নিজেদের বাড়ির চারপাশে, স্কুল কলেজের আঙিনা, পতিত জমি, ঘরের আশেপাশে অনেক গাছ লাগাতে পারি। বনায়ন ও বৃক্ষরোপণের দায়িত্ব শুধু সরকারের নয়। এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। গাছ শুধু যে খাদ্য, বস্ত্র, বাসস্থানে যোগান দেয় তা নয়, বনাঞ্চলের উপর প্রচুর মানুষের জীবিকাও নির্ভর করে। বিশ্বে জলবায়ু পরিবর্তনে সামাজিক বনায়নের প্রয়োজন বেশি দেখা দিয়েছে। বনাঞ্চল যথেচ্ছ নিধন ক্রমাগত প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যা আমরা দেখতেই পাচ্ছি। গাছহীন পরিবেশ জীবন জীবিকার জন্য মারাত্মক হুমকি। সুস্থতা বজায় রাখার জন্য বন সংরক্ষণ ও বৃক্ষরোপণে আরও উৎসাহী হতে হবে আমাদের। আমরা তাহলে দূষণমুক্ত সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো। আমরা প্রত্যেকেই একটা সুন্দর জীবন গড়ে তুলতে চাই। জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য একটা সুন্দর পরিবেশের দরকার হয়। আর পৃথিবীর পরিবেশ সুন্দর করে তুলতে চাই বৃক্ষরাজি। গাছ আমাদের পরম বন্ধু। মানুষের উপযোগী পৃথিবীর পরিবেশ গড়ে তুলতে গাছ আমাদের প্রধান ভূমিকা বহন করে। গাছ মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন সম্পদকে রক্ষা করে। এমনকি আবহাওয়া নিয়ন্ত্রণেও গাছের ভূমিকা অনস্বীকার্য। গাছ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। আমাদের জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। গাছ আমাদের খাদ্য, বস্ত্র দেয়, ছায়া দেয়, জ্বালানি দেয়, পরিবেশ সহায়ক পাখিদের আশ্রয় দেয়, এমনকি রোগ নিরাময়ের ওষুধও এই গাছ থেকেই তৈরি হয়। তাই আমাদের এই বনভূমিকে রক্ষা করা খুব দরকার। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ওনার মায়ের নামে একটা গাছ রোপণ করে আজকের দিনটাকে পালন করেছেন। তার সঙ্গে এটাও বার্তা দিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে আমাদের সচেতন হতে হবে। আর আমরা দেখুন না, চারপাশের এই যে সবুজ প্রকৃতি, এই পরিবেশটাকে দেখার জন্য আমরা সবসময় উন্মুখ হয়ে থাকি। এই যে সুন্দর ফটোগুলো আজকে আপনাদের জন্য আমি সবার কাছে শেয়ার করলাম, এইগুলো কিন্তু এই পরিবেশ থেকেই আমরা পাচ্ছি। শুধু গাছ তো আমাদের পরিবেশের সব কিছু নিয়ন্ত্রণের আছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে পশু পাখিও এর সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত, সেটাও আমরা দেখতে পাচ্ছি। লাস্টে এই যে শালিকদের বাসার আমি কটা চিত্র দেখলাম। ওরা গাছের অভাবে, কেন আমার এই ফ্ল্যাটের চারপাশে প্রচুর গাছপালা ছিল, বিগত 6 বছরে এতটাই গাছপালা কম দেখা দিচ্ছে। ওরা এখন দেখুন মানুষের কংক্রিটের যে চিমনি, সেই চিমনিটাকে এখন তাদের বাসস্থান হিসাবে বুদ্ধি করে সেখানে ব্যবস্থা করেছে। কেন তাদের যে জীবনচক্র, সেটা তো বাধা থাকবে না, সেটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আসুন সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আর যতটা সম্ভব কম পারা যায় এসিটা আমরা যদি ব্যবহার কম করি, খুব ভালো হয়। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো চলুন, বাই বাই।